আসসালামু আলাইকুম। আমি মল্লিকা মৌ। তো আজকে আপনাদের সাথে নতুন একটি কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আজকে যে কান্ট্রি নিয়ে আমি কথা বলবো সেটার নাম হচ্ছে আপনার টার্কি। টার্কিতে আপনার বর্তমান 2025 সালে ভিসা রয়েছে খুবই ভালো। তো টার্কি হচ্ছে মোস্ট ট্রাভেলিং একটি প্লেস। তো সেখানে হচ্ছে আপনারা যারা ট্যুরিস্টের জন্য যাবেন তো তাদের মূলত কী ধরনের ডকুমেন্টস থাকতে হবে, এছাড়া টার্কির জন্য কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে, তো এই ইনফরমেশনগুলো মূলত হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি হচ্ছে টার্কির জন্য যে ভিসা টাইপসগুলো হয়ে থাকে বাংলাদেশ থেকে সেগুলো শেয়ার করছি। তো টার্কির জন্য যে ভিসা টাইপসগুলো হয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, ওয়ার্ক ভিসা, এছাড়াও আপনার স্টুডেন্ট ভিসা। তো এই ভিসাগুলো মূলত আপনার টার্কির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিসা এবং হচ্ছে আপনার এই ভিসা টাইপসগুলো হচ্ছে আপনার শর্ট স্টে ভিসা। তো এই শর্ট স্টে ভিসাটা হচ্ছে মূলত আপনারা যারা টার্কিতে খুব অল্প সময়ের জন্য ভ্রমণের উদ্দেশ্যে যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে। এবং এই শর্ট স্টে ভিসার মধ্যে এই ক্যাটাগরিগুলো পড়েছে যেগুলো হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা। এই ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে মূলত যারা আপনারা খুব অল্প সময়ের জন্য টার্কিতে ভ্রমণের উদ্দেশ্যে যাবেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে। এছাড়া হচ্ছে আপনার যে বিজনেস ভিসাটা রয়েছে এটা হচ্ছে মূলত আপনারা যারা বিজনেস অ্যাক্টিভিটিসের জন্য হচ্ছে আপনারা টার্কিতে যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে। এছাড়া যে আপনার ওয়ার্ক ভিসাটা রয়েছে এটা হচ্ছে মূলত আপনার যারা কাজের উদ্দেশ্যে যাবেন টার্কিতে বাংলাদেশ থেকে এই ভিসাটা মূলত তাদের জন্য। এবং যে স্টুডেন্ট ভিসাটা রয়েছে এটা হচ্ছে মূলত যারা আপনারা হায়ার স্টাডিজের জন্য আপনি টার্কিতে যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে। তো এগুলো হচ্ছে মূলত আপনার শর্ট স্টে ভিসা টাইপস। তো এখন আসি টার্কির জন্য যে লং স্টে ভিসাটা রয়েছে এই ভিসাটা মূলত কী। তো এই লং স্টে ভিসাটা হচ্ছে মূলত আপনাকে একটি দীর্ঘমেয়াদী ভিসা এবং এই ভিসার মাধ্যমে আপনি টার্কিতে 90 দিনের বেশি সময় ধরে থাকতে পারবেন, অর্থাৎ 90 দিনের বেশি সময় ধরে আপনাকে থাকার পারমিশন দেবে। এবং এই ভিসার মধ্যে যে ক্যাটাগরিগুলো পড়েছে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট ভিসা এবং হচ্ছে আপনার ডিজিটাল নোমেন্ট ভিসা, এছাড়াও আপনার লং স্টে আপনার স্টাডি কোর্স ভিসা। তো এই ভিসা টাইপসগুলো মূলত হচ্ছে আপনার টার্কির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিসা টাইপস। তো এই ভিসা টাইপসগুলো নিয়ে আপনারা হচ্ছে টার্কির জন্য ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন আসি আপনারা যারা টার্কিতে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো তাদের কী কী ডকুমেন্টস থাকতে হবে। তো যেহেতু আমাদের ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ডকুমেন্টসগুলো আলাদা আলাদা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ থেকে জব প্রফেশনে থেকে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে এক ধরনের ডকুমেন্টস সাবমিট করতে হবে। এছাড়াও আপনি যদি বিজনেস প্রফেশনে থেকে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে আলাদা ধরনের ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। তো প্রথমেই আমি হচ্ছে যারা আপনারা জব প্রফেশনে আছেন আপনি তার ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। তো কী কী ডকুমেন্টস আপনাকে থাকতে হবে অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে, তার মধ্যে প্রথমটি আপনাকে যেটি দিতে হবে সেটার মধ্যে একটি হচ্ছে আপনার জবের এনওসি কপি আপনাকে দিতে হবে এবং জবের স্যালারি সার্টিফিকেট এবং একটি ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড আপনাকে দেখাতে হবে। তো এগুলো হচ্ছে মূলত আপনার জবের জন্য ডকুমেন্টস। এবং আদার্স যে ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে সেগুলোর মধ্যে একটি হচ্ছে একটি টিন সার্টিফিকেট এবং একটি ট্যাক্স রিটার্ন কপি, যেটা হচ্ছে আপনি প্রত্যেক বছর আপনি ট্যাক্স পেড করেন তো সেক্ষেত্রে সেটার প্রুফ হিসাবে আপনাকে অবশ্যই একটি অ্যাকনলেজমেন্ট পে স্লিপ আপনাকে দেখাতে হবে। এছাড়াও ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে সেভিংস অ্যাকাউন্টে লাস্ট 6 মান্থের এবং সলভেন্সি সার্টিফিকেট আপনাকে দিতে হবে। তো আপনি যদি বাংলাদেশ থেকে বিজনেস প্রফেশনে থেকে থাকেন তো সেক্ষেত্রে আপনার কিছু ডকুমেন্টস সাবমিট করতে হবে। সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি এবং ট্রেড লাইসেন্স কপিটা আপনাকে অবশ্যই ইংরেজিতে নোটারাইজড করে দিতে হবে এবং হচ্ছে আপনার টিন সার্টিফিকেট এবং বিন সার্টিফিকেট দিতে হবে। এছাড়াও একটি ট্যাক্স রিটার্ন কপি আপনাকে দেখাতে হবে এবং সাথে অবশ্যই আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট পে স্লিপ অ্যাড করতে হবে। তো এটা হচ্ছে যে আপনি যে ইয়ারলি ট্যাক্স পেড করেন সেটার প্রুফের জন্য হচ্ছে মূলত আপনার এই অ্যাকনলেজমেন্ট পে স্লিপটা দেওয়া। এছাড়াও আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে যেটা হচ্ছে আপনার কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট 6 মান্থের কপি এবং সাথে অবশ্যই একটি সলভেন্সি সার্টিফিকেট আপনাকে দিতে হবে। এবং আপনি যদি লিমিটেড কোম্পানির ওনার হয়ে থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই একটি মেমোরেন্ডাম কপি আপনাকে দিতে হবে। তো আপনি বিগত অনেকগুলো কান্ট্রি ভিজিট করে থাকলে লাইক আপনি থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এই কান্ট্রিগুলো আপনি ভিজিট করেছেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি ট্রাভেল হিস্ট্রি দিতে হবে। তো এগুলো হচ্ছে মূলত আপনার মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনার টার্কিতে ট্যুরিস্ট ভিসার জন্য যাওয়ার জন্য। তো এই ডকুমেন্টসের মাধ্যমে আপনারা খুব ইজিলি হচ্ছে আপনার টার্কিতে যেতে পারবেন। তো বিয়ার্স আমরা মূলত হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, এছাড়া আমরা মেডিকেল এবং কনফারেন্স ভিসা নিয়ে কাজ করে থাকি। তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ফেসবুক পেজ এবং হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ট্যুরিস্ট ভিসা রিলেটেড অনেক ভিডিও আপনারা দেখে নিতে পারেন। তো বিয়ার্স নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।